আমার বাড়িতে বানানো ছানার সন্দেশ আমাদের বাড়ির সবাই এত পছন্দ করে যে আমার বারবার এই ছানার সন্দেশটা তৈরি করতে হয়। একদম পারফেক্ট দোকানের মতো ছানার সন্দেশ তৈরি করি। আজকে আমি তোমাদেরকে আমার হাতের বানানো ছানার সন্দেশের ডিটেলস ভিডিও শেয়ার করব। প্রথমে আমি 3 কেজি দুধ লেবু রস দিয়ে ফাটিয়ে নিচ্ছি। লেবু রস দিয়ে দুধ ফাটিয়ে এরপর ছানাটা একটা ছাঁকনির মধ্যে ছেঁকে পানি দিয়ে কয়েকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। দুধের ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা প্লেটের মধ্যে ছানাটা নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মথে নিব। ছানাগুলো হাত দিয়ে মাখিয়ে একদম সফট করে নিব যাতে ভিতরে কোনো দানা দানা না থাকে। এরপর এই ছানার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কিছুটা সময় নিয়ে ছানাটা ভালোভাবে মাখিয়ে এক সাইডে রেখে দেব। এরপর একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ চিনি আর সামান্য একটু পানি। আজকে ছানাটা আমি একটু কালারফুল করব, এর জন্য প্রথমে আমি চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। একটা ক্যারামেল তৈরি করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 কেজির একটু কম দুধ দিয়েছি। এরপর দুধটা দিয়ে জাল করে নেব। কিছুটা সময় দুধটা জাল করে একটু ঘন হয়ে আসবে, ওই সময় দিয়ে দিব ছানা। দুধের মধ্যে ছানাটা দিয়ে এবার নেড়ে চেড়ে পুরোটা ছানা একদম গলিয়ে নিব যাতে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায়। দুধের সাথে ছানাটা ভালোভাবে জাল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। এলাচ গুঁড়ো দিলে বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে ছিল না তাই 2টা আস্ত এলাচ দিয়েছি। এরপর ছানার মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমরা যেমন মিষ্টি খাই ওই অনুযায়ী আমি চিনিটা দিয়েছি। আরো দিয়েছি লবণ আর 1 চামচ দিয়েছি ঘি। দোকানে যখন সন্দেশ তৈরি করে তখন কিন্তু ঘি দেয়। ঘি দিলে কিন্তু সন্দেশের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তাই আমিও সন্দেশের সুন্দর একটা ফ্লেভার আনার জন্য 1 চামচ ঘি দিয়েছি। এবার এই ছানার মধ্যে সবকিছু দেওয়া শেষ। এবার সময় নিয়ে ছানাটা আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিব। চুলার জালটা কমিয়ে অনবরত নাড়াচাড়া করতে করতে দুধ শুকিয়ে ছানাটা একদম ঘন করে নিব। এ পর্যায়ে কিন্তু সন্দেশের জন্য ছানাটা একদম রেডি। এবার যে বাটিতে আমি ছানা সেট করব ওই বাটিতে কিন্তু একটু ঘি ব্রাশ করে নিলাম। এরপর ছানা দিয়ে খুন্তির সাহায্যে আমি ছানাগুলো সেট করে নিলাম আর উপর দিয়ে কিছুটা কাঠবাদাম আর কিছুটা কাজু বাদাম ছিটিয়ে দিচ্ছি। এরপর ছানাটা আমি কিছুটা সময় বাইরে ঠান্ডা করে নিব। ছানাটা যখন ঠান্ডা হয়ে যাবে এরপর ফ্রিজে 2 থেকে 3 ঘন্টা রেস্টে রেখে দিলেই সন্দেশ একদম রেডি। এখন কিন্তু দোকানে অথেন্টিক ছানার সন্দেশ পাওয়া যায় না, আর যদি পাওয়াও যায় তাহলে সেটার দাম থাকে আকাশ ছোঁয়া। আজকে আমি তোমাদেরকে খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে অথেন্টিক ছানার সন্দেশের রেসিপিটা শেয়ার করলাম। আমার হাতের এই ছানার সন্দেশটা খাওয়ার পর থেকে আমাদের বাড়িতে সন্দেশ কেনা কিন্তু একদম বাদ দিয়ে দিয়েছে। আর এইটা আমি যখন বানাই তখন সাথে সাথেই শেষ হয়ে যায়। এই সন্দেশটা খেতে এতটা মজা যে ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তোমরাও কিন্তু একবার হলেও বাড়িতে ট্রাই করো। আজকে ভিডিও এ পর্যন্ত, টাটা।